ডাফ অ্যান্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 10 মাধ্যমিক 2027 জন্য যে সেটগুলো আমরা করছি 313 এই পেজে টেস্ট পেপার হিসাবে যে 90 মার্কসের সলিউশন করেছি তাতে বলেছিলাম যে প্রত্যেকের আনসিন প্যাসেজটা খুব ভালো করে পড়া উচিত এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভালো করে সিনোনিমগুলো করা উচিত। আমরা ওই আনসিনটা 314 পেজের যে আনসিনটা সেটা সেই প্যাসেজটা আমরা লাইন বাই লাইন পড়ব এবং লাইন বাই লাইন পড়ার পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম ঠিক করব। সিনোনিমগুলো ভালোভাবে বুঝে নেব এবং এইগুলো আমার পরবর্তীকালে আনসিন প্যাসেজ থেকে যে ভোকাবুলারি চার্টে আমাকে উত্তর করতে হবে তার জন্য আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও যারা মাধ্যমিক পরীক্ষার্থী নও, যারা ভোকাবুলারি প্র্যাকটিস করতে চাও তাদের জন্যও কিন্তু এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সেন্টেন্স আমরা পড়ি, দেখো। টোকিও অগস্ট 7, নীরজ চোপড়া on Saturday made history by becoming the first Indian gold medalist in athletics at any Olympic Games when he clinched the first position at the Tokyo Olympics 2020 with a throw of 87.58 meters in the javelin competition. নীরজ চোপড়া অন স্যাটারডে মেড হিস্ট্রি, তিনি ইতিহাস তৈরি করেছেন বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান গোল্ড মেডালিস্ট, প্রথম ভারতীয় গোল্ড মেডালিস্ট হিসাবে ইন অ্যাথলেটিক্স অ্যাট এনি অলিম্পিক গেমস, যে কোনো একটি অলিম্পিক গেমসে, হোয়েন যখন হি ক্লিনসড, দেখো প্রথম যে ওয়ার্ডটা আমরা ইম্পর্টেন্ট হিসাবে পাচ্ছি সেটা হচ্ছে ক্লিনসড, এবং এই ক্লিনসড কথাটার অর্থ হচ্ছে নিশ্চিতভাবে অর্জন করেছে, যার সিনোনিম হচ্ছে সিকিউরড বা অ্যাচিভড বা ওন। অর্থাৎ নীরজ চোপড়া সিকিউরড বা নীরজ চোপড়া অ্যাচিভড বা নীরজ চোপড়া ওন দ্য ফার্স্ট পজিশন at the Tokyo Olympic 2020 with a throw of 87.58 meters in the javelin competition, 87.58 মিটার জ্যাভলিন কম্পিটিশনে থ্রোয়ের মাধ্যমে। এবার এইখানে যে কথাটা আমরা আরেকটা ওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে অ্যাথলেটিক্স। এই যে অ্যাথলেটিক্স বা যাকে বলা হয় ক্রীড়াবিদ্যা বা ক্রীড়াবিদ, একজন ব্যক্তি যিনি ক্রীড়াবিদ্যার সঙ্গে যুক্ত তাকে বলা হয় অ্যাথলেটিক্স। অ্যাথলেটস, তাকে অ্যাথলেটস বলা হয়, আর অ্যাথলেটিক্স বলতে বোঝায় ক্রীড়াবিদ্যাকে। তো ক্রীড়াবিদ্যার যে সিনোনিম মানে সমার্থক সেটা হচ্ছে স্পোর্টস বা ট্র্যাক অ্যান্ড ফিল্ড বা গেমস। সব থেকে ভালো হচ্ছে স্পোর্টস অথবা গেমস, যেটা অ্যাথলেটিক্সের মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, এবার সেকেন্ড যে সেন্টেন্সটা পড়ি, দেখো। চোপড়া হ্যাজ অলসো বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান, তিনি দ্বিতীয় ভারতীয় হন, আফটার অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রার পরে, টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল গোল্ড মেডাল অ্যাট দ্য অলিম্পিক্স। এই যে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তিগত, পার্সোনাল, সিঙ্গেল বা সেপারেট। অর্থাৎ অভিনব বিন্দ্রার পরে চোপড়া হচ্ছেন দ্বিতীয় ইন্ডিয়ান, যিনি দ্বিতীয় ভারতীয়, যিনি ব্যক্তিগতভাবে গোল্ড মেডাল পাচ্ছেন অ্যাট দ্য অলিম্পিক্স, অলিম্পিক্সে তিনি পাচ্ছেন। এবং চোপড়া হ্যাজ নাও হোল্ডস গোল্ড মেডাল ইন জ্যাভলিন থ্রো অ্যাট কমনওয়েলথ। নাও কমনওয়েলথ, কমনওয়েলথ ইজ ইম্পর্টেন্ট ওয়ার্ড। কমনওয়েলথ মানে কি? কমনওয়েলথ মানে হচ্ছে ফেডারেশন বা অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন। এটার বাংলা আমরা সেরকমভাবে আমাদের জানার দরকার নেই, আমরা কমনওয়েলথকে কমনওয়েলথ হিসাবেই জানবো। তো কমনওয়েলথ বলতে তার সিনোনিম হিসাবে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফেডারেশন বা অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন। গেমস অ্যান্ড অলিম্পিক্স অল অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে তিনি এই গোল্ড মেডেলটা পাচ্ছেন গেমস এবং অলিম্পিক্সে। Chopra's gold means India
উইথ 7 মেডালস অ্যাট টোকিও গেমস। চোপড়ার গোল্ডের অর্থ হচ্ছে ইন্ডিয়া 7টি মেডাল অ্যাট টোকিও গেমস, টোকিও গেমসে 7টি মেডাল পাচ্ছে, হ্যাজ সারপাসড দ্য ট্যালি অফ 6 মেডালস। নাও সারপাসড, দ্য ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ সারপাসড। সারপাসড মানে কি? সারপাসড মানে হচ্ছে অতিক্রম করেছে, মানে এক্সিডেড, EXCEED, এক্সিডেড বা আউটডান বা বেটার্ড। সব থেকে নিয়ারেস্ট বলতে আমরা এক্সিডেডকে বলি। অর্থাৎ ইন্ডিয়া হ্যাজ সারপাসড দ্য ট্যালি অফ 6 মেডালস। নাও ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ ট্যালি। ট্যালি মানে হচ্ছে মোট সংখ্যা, টোটাল অথবা কাউন্ট অথবা স্কোর। টোটাল ট্যালি অফ 6 মেডালস ওন অ্যাট 2012, 2012তে 6টা লন্ডন অলিম্পিক্স, যেটা 6টা মেডাল পেয়েছিল। দিস ইজ দ্য মোস্ট মেডালস ওন বাই ইন্ডিয়া ইন এ সিঙ্গেল অলিম্পিক। একটা সিঙ্গেল অলিম্পিকে সব থেকে বেশি মেডাল পাচ্ছে ইন্ডিয়া। জেক রিপাবলিক জাকুব ভ্যাডলেচ bagged the silver medal with a throw of 86.67 meters. তিনি ব্যাগড, এই যে ওয়ার্ড আমরা পাচ্ছি দেখো, ব্যাগড মানে কি? ব্যাগড মানে সিকিউর। এই ব্যাগড কথাটার মানে হচ্ছে সিকিউর বা হোল্ড বা হেল্ড, পাস্ট টেন্সে হেল্ড হয়। দ্য সিলভার মেডাল উইথ এ থ্রো অফ 86.67 মিটার্স, 66.67 মিটার থ্রো করছেন। and his compatriot মানে স্বদেশবাসী, countrymen, fellow citizens, তারই সঙ্গী countrymen, তারই সঙ্গী fellow citizen, তারই ন্যাশনাল যে Vichlav Vesely, তিনি ব্যাগড ব্রোঞ্জ মেডাল উইথ এ থ্রো অফ 85.44 মিটার, তিনি 85.44 মিটার থ্রো করেছেন। Now next, hailing this fact. Now important word is hailing, HAILING, hailing. Hailing মানে হচ্ছে প্রশংসা করা। Hailing this feat, feat মানে হচ্ছে অ্যাচিভমেন্ট। The word feat মানে হচ্ছে অসাধারণ কীর্তি, যেটাকে আমরা বলি অ্যাচিভমেন্ট বা অ্যাকমপ্লিশমেন্ট বা ট্রায়াম্ফ। এবং হেলিং বলতে প্রশংসা করার কথা বলা হয়েছে, প্রেজিং এর কথা বলা হয়েছে, অ্যাপ্লডিং এর কথা বলা হয়েছে, কমেন্ডিং এর কথা বলা হয়েছে। অর্থাৎ হেলিং দিস ফিট অফ নীরজ চোপড়া, দিস ফিট অফ নীরজ চোপড়া। ফিট বলতে আমি আবার বলছি, এটা অ্যাচিভমেন্টকে বোঝায়। হেলিং মানে হচ্ছে প্রেজিং বা অ্যাপ্লডিং বা প্রশংসা করা। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ টুইটেড, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ তিনি টুইটেড করছেন, unprecedented win by Neeraj, unprecedented win. Now unprecedented কথাটার মানে হচ্ছে অভূতপূর্ব, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এক্সট্রা অর্ডিনারি বা আনম্যাচড বা ইউনিক। অর্থাৎ আনপ্রেসিডেন্টেড উইন, একটা এক্সট্রা অর্ডিনারি উইন, একটা আনম্যাচড উইন বা ইউনিক উইন বাই নীরজ চোপড়া। Your javelin gold breaks barriers and creates history. আপনার জ্যাভলিন গোল্ড যেটা ব্রেকস ব্যারিয়ার্স, ব্যারিয়ার্স মানে কি? এই যে ব্যারিয়ার্স বলেছে, ব্যারিয়ার্স কথাটার মানে হচ্ছে বাধা, অবস্ট্রাকশনস, অবস্টাকলস, হার্ডলস বা হিন্ড্রেন্সেস। অর্থাৎ গোল্ড ব্রেকস ব্যারিয়ার্স, ব্যারিয়ার্স খালে কথাটার মানে কি? অবস্টাকলসকে বোঝায়, হার্ডলসকে বোঝায় বা হিন্ড্রেন্সেসকে বোঝায়। এটাকে ব্যারিয়ার্স দ্বারা প্রকাশ করা হয়। Your javelin gold breaks barriers and creates history, ইতিহাস তৈরি করেছে। You bring home first ever track and field medal to India. আপনি প্রথম ফার্স্ট এভার ট্র্যাক অ্যান্ড ফিল্ড মেডাল, ট্র্যাক এবং ফিল্ডের ক্ষেত্রে মেডাল নিয়ে এসেছেন ভারত এর কাছে। In your first Olympics, your feat, your achievement will inspire, inspire মানে হচ্ছে উজ্জীবিত করা। Our youth, India is elated, elated মানে হচ্ছে অত্যন্ত আনন্দিত, very joyful, very delighted, very overjoyed, thrilled. India is elated, India is delighted, India is overjoyed. Heartiest congratulations
হৃদয়ের থেকে কংগ্রাচুলেশনস জানাই। হার্টিয়েস্ট কথাটার মানে হচ্ছে ফ্রম দ্য হার্ট, ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট, সিনসিয়ারলি, ওয়ার্মেস্ট বা কর্ডিয়াল, আন্তরিক বাংলায় বলা হয়। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, অভিবাদন জানানো, কংগ্রাচুলেশন জানানো। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আনসিন প্যাসেজ। আমরা এতগুলো ভোকাবুলারি, এতগুলো সিনোনিম পেলাম। দেখো, প্রত্যেকটা সিনোনিম আমার কাছে ইম্পর্টেন্ট, এবং এই প্রত্যেকটা সিনোনিম আমাকে ভালোভাবে তৈরি করতে হবে, ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং এগুলো যত প্র্যাকটিস করব তত আমার ভোকাবুলারি লেভেলটা ইনক্রিজ করবে। আমি আবার বলছি, যারা ভোকাবুলারিতে উন্নতি করতে চাও, যারা ভোকাবুলারি লেভেলটাকে অনেক বেশি স্ট্রং করতে চাও, তাদের জন্য এই আনসিন প্যাসেজ থেকে ভোকাবুলারি প্রিপেয়ার করাটা সব থেকে ভালো, সহজ এবং উপকারী পদ্ধতি। এটার দারুণ বেনিফিট রয়েছে, যেটা তোমরা সহজেই বুঝতে পারবে। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন ভোকাবুলারি ক্লাস নিয়ে, নতুন আনসিন প্যাসেজ নিয়ে, নতুন টেক্সট নিয়ে এবং নতুন তোমাদের জন্য লেসন নিয়ে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।